ফুটওভার ব্রিজগুলো এখন শুধু পথচারীদের জন্য নয়, এখন সেখানে মিলছে কাপড় চোপড়, ফলমূল, চুড়ি, চুলের ক্লিপ, ছাতা, বেল্ট সহ নানা পণ্য। রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজেই একই চিত্র। একে তো ফুটওভার ব্রিজ ব্যবহারে এমনিতেই উদাসীন নগরবাসী, তার উপরে এভাবে দখল হওয়ায় যেন চলাচল আরও কঠিন হয়ে উঠেছে। দোকান বসাতে জায়গা কমে গেছে, নাহলে ফুটওভার ব্রিজ আমাদের জন্য ঠিক আছিল। আমরা চাই এটা পরিবেশ পরিচ্ছন্নতা থাকুক। সরকার যদি সচেতনভাবে করে এটা ঝামেলা মুক্ত করবে আর কি। রাজধানীর ব্যস্ততম চিটাগাং রোডের রায়েরবাগ এলাকার এই ফুটওভার ব্রিজ দখল করে বিভিন্ন পণ্য নিয়ে বসেছেন হকাররা, যে কারণে চলাচলের পথ আরও সরু হয়েছে। আসলে এখানে যে দোকানগুলো ওভারব্রিজে আছে এগুলোর কারণে আমাদের যাতায়াতের অবস্থা মানে খুব খারাপ হচ্ছে। যেমন একটু আগে আমি আসলাম, একটা আপু দোকানের সাথে উঠ থেকে নিচে পড়ে গেছে, তার বাচ্চা ইনজুরি হয়ে গেছে, কপাল ফেটে গেছে বাচ্চাটার অল্প কিছুক্ষণ আগে। পরে আমি ব্যাগটা নিয়ে এই পাশে ওনাকে এনে দিয়েছি। আমরা চাচ্ছি এখানে যদি এই দোকানগুলো উঠিয়ে দেয় তাহলে মানুষের চলাচল অনেক সুন্দর হবে। এদেরকে অন্য জায়গায় দেওয়ার জন্য মানে খুব ভালো হয় দিল অন্য জায়গায় দিলে। আর ফার্মগেট ফুটওভার ব্রিজ দখল করে ভালো আয় হচ্ছে বলে জানিয়েছেন এখানকার দখলদাররা। জানালেন ব্রিজ দখলের সিস্টেমও, যে যে জায়গা দখল করছে সে সেইভাবে ব্যবসা করতেছে। অন্য নতুন যে আসবে তার সে ওই জায়গায় কিছুদিনের জন্য বসতে পারে, পরবর্তীতে জায়গা নির্দিষ্ট না হলে সরে যেতে হবে। প্রশাসন থেকে তো বাধা আছে, তারপরও যারা অসহায় এরা চায় একটু ব্যবসা করে চলতে। রাস্তা পারাপারে ঝুঁকি এড়াতে রাজধানী জুড়ে নির্মাণ করা এসব ফুটওভার ব্রিজ এখন হকারদের দখলে। ব্যস্ততম ফার্মগেট বা রায়েরবাগ নয়, এই চিত্র নগরীর বেশিরভাগ ফুটওভার ব্রিজের। নিরাপদে রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজগুলো দখলমুক্ত হবে, এমনটাই দাবি নগরবাসীর। মোহাম্মদ সায়েম, RTV।